নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। শিক্ষাকর্মী নিয়োগে অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ হবে। এই সম্পর্কিত তথ্য আজকে সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। এসএসসিতে নতুন শিক্ষাকর্মী নন টিচিং স্টাফ নিয়োগ বিধিতে অভিজ্ঞতার জন্য আলাদা করে 10 নম্বর বরাদ্দ রাখা হবে। খুব তাড়াতাড়ি, সম্ভবত আগামী সপ্তাহে এই নতুন বিধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তরের এক উচ্চপদস্থ সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রের খবর, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর 35,726টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ও নতুন বিধি প্রকাশ করেছে কমিশন। তবে শিক্ষাকর্মীদের নিয়োগ নিয়ে এখনও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, যা নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে উদ্বেগ ছিল। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তরের একদল উচ্চপদস্থ আধিকারিক চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিনিধিদের জানানো হয়েছে যে আগামী সপ্তাহেই তাদের নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে এই চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে সম্প্রতি এই ভাতা প্রদান নিয়ে কলকাতা হাইকোর্টে একটা মামলা দায়ের হয়েছে। বৈঠকে আধিকারিকরা শিক্ষাকর্মী প্রতিনিধিদের আশ্বস্ত করেন যে এই মামলা তাদের ভাতা পাওয়ার পথে বাধা হবে না। তারা জানান, আইন মেনেই এই ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষাকর্মীদের পক্ষে সুজয় সর্দার বৈঠকের পর সাংবাদিকদের বলেন, আমরা এখনও চাই আইনি পথেই সরকার আমাদের যোগ্যদের চাকরি ফিরিয়ে দিক। কারণ এত বছর পর আবার পরীক্ষা দিলে যোগ্য প্রত্যেকে চাকরি পাবে তার কোনো নিশ্চয়তা নেই। তিনি যোগ্য অযোগ্য শিক্ষাকর্মীদের একটা স্বচ্ছ তালিকা প্রকাশেরও দাবি জানান। এদিকে শিক্ষাকর্মী নিয়োগে পুনরায় পরীক্ষা না নেওয়ার দাবিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি মিছিল ও পথসভার আয়োজন করা হয়। তারা গড়িয়াহাট থেকে যাদবপুর 8B বাস স্ট্যান্ড পর্যন্ত এই বিক্ষোভ মিছিল করেন। নতুন বিধিতে অভিজ্ঞতার জন্য আলাদা নম্বর বরাদ্দ এবং আগামী সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশের প্রতিশ্রুতি শিক্ষাকর্মী চাকরি প্রার্থীদের মধ্যে নতুন আশা সঞ্চার করলেও চাকরি ফেরত এবং তালিকা প্রকাশের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত রয়েছে। শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কিত যে তথ্য সামনে এসেছে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি উপকার আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।